আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ব্লগটি হচ্ছে, তো আমি ধান আবাদ করেছি, তো কি পরিমাণ ধান এসেছে তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও। তো অবশ্যই যারা এই ধরনের এরকম অনেক ধান আসে, যারা তৈরি করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো কমেন্ট করে জানিয়ে দিবেন। তো কমেন্ট করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো কিভাবে এই ধান ক্ষেতগুলো আপনারা তৈরি করবেন। তো যাই হোক, আমরা কথায় ফিরে যাব। তো ধান ক্ষেত তৈরি করার আগে অবশ্যই ক্ষেতে পানি নামাতে হবে। নামার পর সার প্রয়োগ করতে হবে। তো সার প্রয়োগ করার পর এই ধানের গ্রাম অঞ্চলে বলা হয় জ্বালা। তো আমি এখানে জ্বালা প্রয়োগ করেছিলাম। তো দেখতে আছেন কি পরিমাণ ধান এসেছে। তো প্রতিনিয়ত কিন্তু এই ক্ষেতে পানি ব্যবহার করতে হয়েছে। তো পানি ব্যবহার করার কারণে অনেক পরিমাণ ধান এসেছে। তো আপনারাও যদি প্রতিনিয়ত পানি ব্যবহার করেন, তো অবশ্যই ধানগুলো অবশ্যই ভালো হবে। তো আমরা আমার ক্ষেতটি দেখাবো, পুরাটা ক্ষেত কীভাবে দেখতে আছেন কি পরিমাণ ধান এসেছে। তো যারা এই ধরনের ধান ক্ষেতগুলো তৈরি করতে চান ভালোভাবে, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে এই ধান ক্ষেতগুলো তৈরি করবেন। কমেন্ট করে জানিয়ে দিবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন ব্লগ ভিডিওগুলো নিয়ে আসি। আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকবেন।